জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে খালের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে পারাপার হতে হয়। সেতুটি ইতিমধ্যেই বাঁশের অংশ ও উপরের কাঠ পচে গিয়ে নড়বড়ে হয়ে পড়েছে। এই হাসপাতালের আশেপাশে ৪টি জেলার ৭০০ থেকে ৮০০ রোগী গড়ে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসে। এসব রোগীদের হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার পরেও প্রয়োজনীয় ঔষধ, ইনজেকশন ও প্যাথোলজিক্যাল পরীক্ষা, স্বজনদের খাওয়া দাওয়া করার জন্য এই সেতুর উপর দিয়ে চলাচল ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা। রোগীদের প্যাথোলজিক্যাল পরীক্ষা, প্রয়োজনীয় ইনজেকশন ও ঔষধ, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া ও কৃষকদের কাঁচা মাল সরবরাহের জন্য এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হয়। স্থানীয়দের দাবি, শীঘ্রই যাতে এখানে একটি চলাচলের জন্য পাকা সেতু নির্মাণ করা হয়। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে এলাহি মাকাম। মাকাম, ঝুঁকিপূর্ণ বাঁশের সেতুটি মেরামতে প্রশাসন বা স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনগুলো কোনো তৎপরতা নিয়েছে কি জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে। এই সামনের যে আমার পিছনে যে সেতুটি রয়েছে, সেই সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৮০০ রোগী তাদের স্বজনরা কিন্তু তারা চলাচল করে। এখানে প্যাথোলজিক্যাল পরীক্ষা, ল্যাব টেস্ট করা সহ নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজন ওষুধপত্র দিয়ে ইনজেকশন সরবরাহ করার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত এই সেতুটির সড়কটির উপরে দিয়েই চলাচল করে। এই বাঁশের সাঁকোটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে এই বাঁশের সাঁকোটি কিন্তু নড়বড় হয়ে পড়েছে এবং বিভিন্ন রকমের ক্ষতের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় এটি ভেঙেও যেতে পারে। স্থানীয়ভাবে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু প্রতি বছরই এটাকে তাদের ব্যক্তিগত উদ্যোগে ২ লক্ষ টাকা খরচ করে তারা এই সেতুটিকে ঠিক করে থাকে। কিন্তু এখন পর্যন্ত আসলে স্থায়ীভাবে এই সেতুটি মেরামতের জন্য আসলে কিন্তু কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তারা জানিয়েছে। নাভাঙ্গাচরের এই সেতুটির উপরে দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৭ থেকে ৮০০ মানুষ এখানে চলাচল করে। ৩০টি ছোট বড় দোকান রয়েছে। এছাড়াও কৃষিপণ্য ও আশপাশের ছাত্রছাত্রীরাও কিন্তু এই ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু তারা চলাচল করে থাকে। যেকোনো সময় এই সেতুতে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পৌর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা সবসময় এটি আবেদন জানিয়ে আসছেন যে এইখান থেকে এই সাঁকোটি যাতে একটি পার্মানেন্ট পাকা স্টিলের ব্রিজের যাতে তৈরি করা হয়, এমনটি তারা দাবি জানিয়েছেন। তো আমার সঙ্গে কথা হচ্ছে জামালপুরের পৌর প্রশাসক মৌসুমী খানমের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে এই সড়ক সেতুটি ঠিকভাবে এবং বাঁশের এই সড়কটি ঠিক মতন করে করার জন্য তারা ইতিমধ্যেই পরিকল্পনা হাতে নিয়েছেন এবং খুব শীঘ্রই এটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রোদেলা।